নমস্কার, ওয়েলকাম টু পথমেকার। এই অঙ্কটা সব জায়গাতেই এক্স দিয়েই সলভ করানো হয়, ঠিক আছে। আমি এক্স ছাড়া করছি, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। তো এটা রয়েছে রেশিও থেকে অঙ্ক, ঠিক আছে। এখানে রেশিও এবং পার্সেন্টেজের কিন্তু একটা একসাথে রয়েছে, তো সেটাই দেখতে হবে। তো চলো শুরু করছি। বলছে দ্য রেশিও অফ টু নাম্বারস এ অ্যান্ড বি ইজ 11:8, ঠিক আছে। If the number A is increased by 33.33% and the number B is decreased by 16.66%, and then difference between the two numbers is 120, মানে কি বলছে যে দুটো নাম্বার এ আর বি আছে, তাদের রেশিও বলে দেওয়া আছে 11:8। প্রথম নাম্বারটাকে 33.33% ইনক্রিজ করা হচ্ছে, আর বি যে নাম্বারটা আছে সেটাকে 16.66% ডিক্রিজ করানো হচ্ছে। তার ফলে যে নতুন দুটো নাম্বার তৈরি হচ্ছে তাদের ডিফারেন্স বলে দিয়েছে 120। তাহলে এ আর বি টোটাল ভ্যালু কত, এটাই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। তো আমরা এখানে এক্স ছাড়া করব। তো আমরা যে প্রথমেই একদম সর্বপ্রথমেই আমরা যে পার্সেন্টেজ দুটো দেওয়া রয়েছে সেটার দিকে দেখব। 33.33%। সবসময় মনে রাখবে এই পার্সেন্টেজকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে 33.33% মানে 1/3 হয়। সেমভাবেই 16.66% যেটা আছে সেটাকে যদি আমরা পার্সেন্টেজ মানে ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেটা হয় 1/6, ঠিক আছে। তো আমরা প্রথমেই বললাম যে আমি এক্স ছাড়া করছি, তাহলে যে দুটো নাম্বার দেওয়া থাকবে, যে দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে সেই দুটো নাম্বারকে আমাকে মনে মনে দুটো নাম্বার হিসেবে কল্পনা করতে হবে, ঠিক আছে। সেই কল্পনাটা আমরা কীভাবে করছি সেটা দেখো। প্রথমে যে দুটো ফ্র্যাকশান হলো 1/3 আর 1/6, তাদের ডিনোমিনেটরে যে দুটো নাম্বার থাকছে তাদের এলসিএম, মানে 3 আর 6-এর এলসিএম যেটা হবে সেটা দিয়ে আমরা এই দুটো নাম্বারের রেশিওকে মাল্টিপ্লাই করব। সেই মাল্টিপ্লাই করার পরে যে নাম্বার পাবো সেটাই কিন্তু আমাদের কোশ্চেনের এ আর বি, এটা আমি সেটা মনে মনে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 3 আর 6-এর এলসিএম কত? 6। তাহলে 6 দিয়ে যদি আমি 11কে গুণ করি তাহলে হয়ে গেল 66, আর একটা হয়ে গেল 48। তাহলে 66টা এ আর 48টা বি, এটা কিন্তু আমরা মনে মনে কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে। আমরা কেন এটা করলাম? কারণ আমাদের হিসেবের সুবিধার জন্য এই এলসিএমটা দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। এবার কোশ্চেন অনুযায়ী কী বলছে, এটাকে 33.33% বাড়াতে হবে। তাহলে 66-এর 33.33% মানে 66-এর 1/3 কত হয়? 22। তাহলে আমরা 66-এর সাথে 22 অ্যাড করব। তাহলে 66 আর 22 অ্যাড করলাম, কত হয়ে যাবে? 88, ঠিক আছে। এটা নতুন নাম্বার পেলাম এটাকে বাড়ানোর পরে। সেমভাবেই বি এর ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে 48-এর 1/6 কী হবে? কমবে। তাহলে 1/6 কত হয়? 48-এর 1/6 মানে হচ্ছে 8। তাহলে 8 যদি আমরা 48 থেকে মাইনাস করি তাহলে কত পাবো? 40, ওকে। এবার দেখো দুটো ঘটনা ঘটলো। ঘটনা দুটো কী কী? একটা, আমি পেলাম নতুন সংখ্যা, দুটো নতুন সংখ্যা পেলাম 88 আর 48, যেটা আমি কি না কল্পনা করে মানে আমি ধরে নিয়ে করার পরে পাচ্ছি। আর একটা কোশ্চেনে কী বলছে, তাহলে এই দুটো নাম্বার যে পেলাম তাদের ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হয় 48। তাহলে এই যে 48টা আমি পাচ্ছি, এটা কি পাচ্ছি? আমি কল্পনা করলাম দুটো সংখ্যা, তাদের মধ্যে যা যা বললো কোশ্চেন অনুযায়ী সেগুলো করলাম, করার পরেই কিন্তু আমি নাম্বারটা পাচ্ছি। এটা আমার পাওয়া নাম্বার 48, ঠিক আছে। এবার কোশ্চেন অনুযায়ী কী বলছে? প্রশ্ন বলছে যে এই ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ 120, মানে আমি যেটা 48 পাচ্ছি সেটাই কোশ্চেন বলছে 120, ঠিক আছে। এবার কি বলেছে, দেন ফাইন্ড দ্য টোটাল ভ্যালু অফ এ অ্যান্ড বি। তাহলে আমার যেটা 48 পেলাম সেটা কোশ্চেন বলছে 120, ঠিক আছে। তাহলে আমি যদি এ আর বি এর যোগফলটা বের করে দিই, ঠিক আছে, আমি যেটা ধরে নিয়ে বললাম, তাহলে সেটার রেসপেক্টে যেটা বেরোবে সেটাই তো কোশ্চেন জানতে চেয়েছে, ফাইন্ড দ্য টোটাল ভ্যালু অফ এ আর বি।
তাহলে আমি কী করবো, আমি তাহলে এই দুটো টোটাল ভ্যালুটা যোগ করে দিচ্ছি। তাহলে 66 এর 66 এর 48 যোগ করলে কত হয়, হয় হচ্ছে 114। তাহলে আমার যেটা 114 সেটা প্রশ্নে কত হবে সেটা আমি বের করব, তাহলেই আমার উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে 48 যদি 120 হয়, তাহলে সেই ঐকিক নিয়মের মতো যদি আমরা করি, 48 যদি 120 হয়, তাহলে 1 কত হবে, 1 হবে 120/48। ঠিক আছে, তাহলে 114 কত হবে, 114 হবে 120/48 ইন্টু 114। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, 24 দিয়ে কাটলে 2 আর এটা কাটলে 5, 5 24 120 হয়। তাহলে 2 দিয়ে কাটলে 57, তাহলে 57 ইন্টু 5। ঠিক আছে, এটার মাল্টিপ্লাই করলে হয় 5 7 35, 5 5 25 আর 3 285। তাহলে অ্যান্সার হলো অপশান নাম্বার ডি। এবার প্রশ্ন হচ্ছে, যদি বলতো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, তাহলে আমরা কী করতাম, তাহলে সেমভাবেই এই ডিফারেন্স অবধি দেওয়া ছিল যেরকম, তাহলে 48 সেটা হচ্ছে 120, 1 যদি এটা হয় তাহলে সেখানে আমাকে কত বের করতো, তাহলে 66 ইকুয়াল টু কত, তাহলে আমরা এখান থেকে শুধু 114 জায়গায় 66 করতাম, পেয়ে যেতাম। যদি বলতো বি কত, তাহলে আমরা এখানে 48 ধরতাম, পেয়ে যেতাম। যদি বলতো যে 2a ইকুয়াল টু কত হবে, তাহলে পরে a 66 যা বেরোলো 2a 2 দিয়ে গুণ করতাম। যদি বলতো যে এরকম 2a - 3b কত হবে, তাহলে প্রথমে 2a বার করতাম, তারপরে 3b বের করতাম, দিয়ে মাইনাস করতাম। তো এই রকম হচ্ছে বিষয়গুলো, যেরকম বলবে অ্যাকর্ডিংলি আমরা কিন্তু বের করব। তাহলে এই যে প্রশ্নটা আমি সলভ করছি, এখানে কিন্তু কোনো রকমভাবেই আমরা এক্সের কিন্তু হেল্প নেইনি। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, এক্স ছাড়া যে করছি সেটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, তাই জন্য বেশি মানুষের কাছে পৌঁছতে পারছি না। যদি তোমরা হেল্প করো তাহলে অবশ্যই বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। তো এটুকুই বলার। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।